কার্যবিধি মেনে 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে। রীতি মেনে ভাষণ দিবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংসদ অধিবেশনকে প্রাণবন্ত করতে দলের নবনির্বাচিত সদস্যদের প্রশিক্ষণ দিয়েছে বিএনপি। এতে প্রথমবার নির্বাচিত হওয়া 146 জন সংসদ সদস্যকে গুরুত্ব দেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে আয়োজিত 2 দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শেষ দিন শনিবার সকালে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে যান নবনির্বাচিত সংসদ সদস্যরা। সকাল 10টায় কর্মশালার উদ্বোধন করেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রথম সেশনে ময়মনসিংহ, ফরিদপুর এবং ঢাকা জেলা ও বিভাগের সংসদ সদস্যদের সাথে কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, চিফ হুইপ ও হুইপরা অংশ নেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জনগণের প্রত্যাশা পূরণ ও আগামী সংসদকে প্রাণবন্ত করতেই এই আয়োজন। অতীতের ব্যাড কালচার যেগুলো হয়েছে, যেগুলো ব্যাড প্রেসিডেন্ট সৃষ্টি হয়েছে পার্লামেন্ট সম্পর্কে এবং মানুষের যে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে, এগুলো সব মানুষের মন থেকে আমরা মুছে দেবো ইনশাআল্লাহ। আমরা একটা ভালো পার্লামেন্টারি প্র্যাকটিস আমরা সৃষ্টি করব এবং তার মাধ্যমে নজির স্থাপন করব। তথ্যমন্ত্রী জানান, সাংবিধানিক নিয়ম অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন। সেভাবেই প্রস্তুতি নেওয়া হয়েছে। সংসদীয় ব্যবস্থা অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি বক্তব্য দিবেন। এ ব্যাপারে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। কর্মশালার দ্বিতীয় সেশনে কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের সংসদ সদস্যরা অংশ নেন। প্রসিডিউর ম্যাটার থেকে কি পড়তে হবে, কোন কোন রুলস অফ প্রসিডিউর পড়তে হবে, সব আলোচনা হয়েছে। কনস্টিটিউশন পড়তে হবে এবং সবচেয়ে বড় প্রিপারেশন নিয়ে যখন পার্লামেন্টে যায় সেটা বলে, যেগুলো আলোচনা হয়েছে। আমরা যেহেতু অলরেডি 2/3 মেজরিটিতে আছি, একটা বড় দায়িত্ব পড়েছে আমাদের উপরে। যারা যারা বর্তমানে মন্ত্রী পরিষদে আছে তারা ঠিকমতো কাজ করছে কি করছে না, ওই জিনিসটা দেখার কিন্তু দায়িত্ব এখন আমাদের উপরে এসেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো নির্বাচিত 146 জন সংসদ সদস্যদের কথা মাথায় রেখে এই কর্মশালার আয়োজন করে বিএনপি। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।